বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের মতো কিভাবে ঘরে বসে মজাদার নুডলস ভাজি করবেন চলেন দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে নিলাম। এতে 3 কাপ পরিমাণ পানি দিয়ে ফুটন্ত গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন পানি ফুটন্ত গরম হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। এখন একটি সম্পূর্ণ কোকোনা নুডলসের প্যাকেট ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। 5 মিনিটের মতো নুডলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। অবশ্যই 5 মিনিটই সিদ্ধ করবেন, তা না হলে নুডলস একেবারে নরম হয়ে আসবে, এতে করে খেতে ভালো লাগবে না। আবারও চুলায় একটি প্যান গরম করে নিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ কুচি, সাথে 4-5টা কাঁচামরিচ ফালি, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখবেন পেঁয়াজ লাল হওয়া শুরু করেছে, ঠিক এ পর্যায়ে আমি 6টা চিকেন বল অ্যাড করে দিব। চিকেন বলের রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রেসিপিটি আপলোড করব। সমস্ত মিশ্রণের সাথে চিকেন বলগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এতে করে চিকেন বলের ভিতরে খুব ভালোভাবে রান্না হয়ে আসবে। যখন দেখবেন পেঁয়াজ বেরেস্তা হওয়া শুরু করেছে এবং চিকেন বলের গায়ে খুব সুন্দর লালচে বর্ণ ধারণ করেছে, ঠিক এ পর্যায়ে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিব। খুব ভালোভাবে ডিমটি আবারও সমস্ত মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এখন মশলা দেওয়ার পালা। এতে একটি স্বাদের ম্যাজিক মশলা, সাথে নুডলসের ভেতরে যে মশলা থাকে সে মশলা গুলি সম্পূর্ণ দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে সম্পূর্ণ নুডলস ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে নুডলসের গায়ে খুব ভালোভাবে মশলা ঢুকবে এবং নুডলস খেতেও ভালো লাগবে। এই সম্পূর্ণ কাজটি আমি মোট 5 মিনিট ধরে করেছি। 5 মিনিট পরে গরম গরম একটি পাত্রে পরিবেশন করে নিলেই তৈরি মজাদার চিকেন বল নুডলস। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।